কিভাবে বিজয় বায়ান্ন কিবোর্ড ইনস্টল দিব বা কিভাবে বিজয় বায়ান্ন কিবোর্ড অ্যাক্টিভ করব, আজ আমরা এই বিষয়ে খুঁটিনাটি জানব। আমি রাসেল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টিপস অ্যান্ড ট্রিক্স। মূল টপিকে যাওয়ার পূর্বে বলে নেই, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে অথবা বিজয় বায়ান্ন ইনস্টল দেওয়ার সময় যদি কোনো সমস্যা হয়, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিংক দেওয়া থাকবে, সরাসরি সেখানে SMS করে আমাদেরকে জানাতে পারেন। সম্পূর্ণ প্রসেসটি ভালোভাবে বোঝার জন্যে ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং ভিডিওর শেষের দিকে কিভাবে বিজয় বায়ান্ন কিবোর্ড ব্যবহার করবেন এই সম্পর্কে কয়েকটা তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো মিস করবেন না। প্রথমে আমাদেরকে বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। চলুন তাহলে দেখে নেই কীভাবে বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। কম্পিউটার থাকা যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করলেই চলবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এবার সার্চ বারে লিখব বিজয় বায়ান্ন এবং সার্চ করব। অনেকগুলো লিঙ্ক দেখাবে। এখান থেকে প্রথম লিঙ্কে ঢুকি। নতুন একটা পেজ চলে আসলাম। এবার ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করি। একটু নিচে যাই এবং আবারও ফ্রি ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ব্রাউজার থেকে বেরিয়ে আসি। এবার যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারে যাই। ডাউনলোড ফোল্ডারে যাই, এখানে আমাদের ডাউনলোড করা ফাইলটি রয়েছে। বিজয় বায়ান্ন সফটওয়্যারটি রার ফাইল হিসেবে রয়েছে। এই ফাইলটাকে আনরার করতে হবে। এজন্য উইন্ডার সফটওয়্যার প্রয়োজন হয়। আমার কম্পিউটারে এটা ইনস্টল দেওয়া রয়েছে। আপনাদের প্রয়োজন হলে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এবার মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব। একটা পপ আপ আসছে। এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এটায় ক্লিক করব। দেখেন এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। ফোল্ডারটি ওপেন করি। এখানে 4টি ফাইল রয়েছে। বিজয় বায়ান্ন লেখা ফাইলটি ওপেন করি। দেখেন নতুন একটা পপ আপ আসছে। এখানে বলছে এই সফটওয়্যার সেট আপ করতে নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5 লাগবে, কিন্তু আমার পিসিতে নেট ফ্রেমওয়ার্ক 3.5 সেট আপ করা নেই। নেট ফ্রেমওয়ার্ক 3.5 সেট আপ করতে হবে। নো দিয়ে এখান থেকে বেরিয়ে আসি। এবার আমাদের নেট ফ্রেমওয়ার্ক 3.5 ডাউনলোড করতে হবে এবং ইনস্টল দিতে হবে। যথারীতি ব্রাউজার ওপেন করব এবং নেট ফ্রেমওয়ার্ক 3.5 ডাউনলোড লিখে সার্চ করব। প্রথম লিঙ্কটিতে ক্লিক করি। ডাউনলোড লেখা এখানে ক্লিক করি। দেখেন ডাউনলোড শুরু হয়েছে। এটা ডাউনলোড হলে ইনস্টল দিতে হবে। এরপরেই বিজয় বায়ান্ন ইনস্টল নিবে। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। ডাউনলোড করা ফাইলে না গিয়ে এখান থেকেই ইনস্টল করে নিচ্ছি। আপনারা চাইলে ডাউনলোড ফোল্ডারে গিয়ে ইনস্টল করতে পারেন। ডাউনলোড অ্যান্ড ইনস্টল দি ফিচার এই অপশনটি সিলেক্ট করি। কিছু ফাইল ডাউনলোড হবে, এজন্য একটু সময় লাগবে। ব্রাউজারটা প্রয়োজন নেই, এজন্য এখান থেকে বেরিয়ে আসলাম। ডাউনলোড হয়ে অটো ইনস্টল হয়ে যাবে। দেখেন ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হলেই আমরা বিজয় বায়ান্ন ইনস্টল দিতে পারবো। ইনস্টল কমপ্লিট। এটা ক্লোজ করে দেই। এবার আমরা ডাউনলোড ফোল্ডারে যাই। বিজয় বায়ান্ন ফোল্ডার আবার ওপেন করি। বিজয় বায়ান্ন ফাইলের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করি। এবার নেক্সট অপশনে যাই। এখানে কিছুই করতে হবে না, আবার নেক্সট। আই অ্যাগ্রিতে ক্লিক করি এবং নেক্সট এ ক্লিক করি।
আবারও নেক্সট নেক্সট নেক্সট। ইনস্টল কমপ্লিট। এখন ক্লোজ করে দিই। ফোল্ডারটা মিনিমাইজ করে রাখি। এবার এই উইন্ডোজ আইকনে যাই। দেখেন এখানে বিজয় বায়ান্ন সফটওয়্যারটি রয়েছে। এখান থেকে ক্লিক করে এটা ওপেন করি। দেখেন বিজয় বায়ান্ন কিবোর্ডটি অ্যাক্টিভ কোড চাচ্ছে। এটা অ্যাক্টিভ করতে একটা কোড প্রয়োজন হবে। এবার আমরা বিজয় বায়ান্ন কিবোর্ডটি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমাদের যে কোড প্রয়োজন হবে সেই কোডের জন্য আমরা মিনিমাইজ করা সেই ফোল্ডারটি অর্থাৎ আন্ডার ফাইলটিতে যাব। এখানে দেখেন কি নামের একটা নোটপ্যাড রয়েছে। আমরা এই কি নোটপ্যাডটি ওপেন করব। স্ক্রল ডাউন করে আমি একটু নিচে যাই। দেখেন নিচের দিকে কিছু কি লেখা রয়েছে, এগুলো আমরা কপি করব। প্রথমটা কপি করে আমি এই প্রথম ঘরে এখানে পেস্ট করে দিই। এরপর দ্বিতীয়টা কপি করার পর এটাকে আমরা দ্বিতীয় ঘরে পেস্ট করে দিই। এভাবে আমি সবগুলোই ফাস্ট ফরওয়ার্ড করে কপি করে নিচ্ছি। কপি করার পর এটা আমরা এই অ্যাক্টিভ অপশনে ক্লিক করব। অ্যাক্টিভ অপশনে ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের এইখানে এই বিজয় কিবোর্ড এই আইকন দেখাচ্ছে। যখন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কোনো কিছু লিখব বাংলায়, তখন আমাদেরকে এইখানে ফন্টের জায়গায় যে কোনো বাংলা ফন্ট একটা আনতে হবে। আমি একটু বড় করে নিচ্ছি ফন্টটা আপনাদের দেখানোর জন্য। এই ফন্টটা এখানে আনার পর, বাংলা ফন্ট এখানে আনার পর এইখানে দেখেন বিজয় বায়ান্ন কিবোর্ডে এখানে ইংলিশ লেখা রয়েছে। এইখানে ক্লিক করে বিজয় ক্লাসিক এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর আপনারা বাংলা লিখবেন। দেখবেন বাংলা ঠিক মতো আসতেছে কিনা, কিবোর্ডে যা লেখা আছে আশা করি চলে আসবে। এরপর আমি এটা কেটে দিয়ে আরেকটু দেখাচ্ছি। আমরা নোটপ্যাডে বা টেক্সট ডকুমেন্টে এই নোটপ্যাডে কিছু লিখি, সেক্ষেত্রে এখানে বিজয় ক্লাসিক এটা দেওয়া যাবে না, আমরা এখানে ইউনিকোড দেব। হ্যাঁ, ইউনিকোড দেওয়ার পর এবার আমরা এই নোটপ্যাডে লিখব, দেখব যে ঠিক মতোই আসতেছে। কিন্তু আমরা যদি ওই বিজয় ক্লাসিক দিয়ে রাখি তাহলে কিন্তু এটা ঠিকভাবে আসবে না। তো এইভাবে আপনারা লিখবেন, বাংলা লিখবেন। যদি কোথাও না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা যথাসাধ্য আপনাকে হেল্প করার চেষ্টা করব। এই ছিল আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।